আমরা অনেক সময় দেখতে পাই যে হোঁচট খেয়ে অনেকের হাত ভেঙে গেছে, অনেকে 15-20 ফিট উপরের থেকে পড়ে কিছুই হয় না। আবার অনেকে দেখা যাচ্ছে অল্প একটু আঘাত পেয়ে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায়, অনেকে মারাও যায়। আবার অনেকে বড় বড় অ্যাক্সিডেন্ট করার পরে সুস্থ আছে। অনেকে দেখা যাচ্ছে বিল্ডিং ধসে গেছে, 15-20 দিন বিল্ডিং এ আটকা পড়ে আছে, তারপরেও দেখা যাচ্ছে যে জীবন্ত পাওয়া যায়। অনেক শিশু বাচ্চা আছে দেখা যাচ্ছে বেঁচে থাকে, কিন্তু বিল্ডিং এ সবাই নিহত হয়ে গেছে। এমন ঘটনা অহরহই হচ্ছে। আসলে এমনটা কেন হয়? আল্লাহ তাআলা আমাদের সামনে পিছনে প্রহরী নিযুক্ত করে রাখছেন। এ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, আমি মানুষের জন্য সামনে পিছনে আগমনকারী প্রহরী নিযুক্ত করে রেখেছি, যারা তাকে আমার নির্দেশনায় পাহারা দেয়, হেফাজত করে। সূরা রাত আয়াত 11। তারপরে আরেকখান জায়গায় ইরশাদ করা হয়েছে যে আমি ছাড়া কি আছে যে মানুষকে হেফাজত করার। সূরা জুমার আয়াত 36। আয়াতটা এরকম। আরেক জায়গা বলা হয়েছে, মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে আল্লাহ তাআলা মানুষের জন্য দিনের দুই প্রান্তে হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখেন, যারা সকাল সন্ধ্যায় হেফাজত করে। যখন মানুষ ঘুমিয়ে থাকে, পোকামাকড় সাপ বিচ্ছু যে কোনো খারাপ কিছু থেকে প্রোটেক্ট করে, ঠিক যতটুক আল্লাহ তাআলা চান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তিনি এই বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে আপনি সামনে থেকে হেফাজত করুন, পিছন থেকে হেফাজত করুন, ডান থেকে এবং বাম থেকে এবং উপর থেকে হেফাজত করুন, এবং আপনার ওসিলায় আপনি আমাকে মাটিতে ধসে যাওয়া থেকে হেফাজত করুন। সুনানে আবু দাউদে এই হাদিসটা আছে। হাদিসের মূল বিষয়টা হচ্ছে যে সার্বিকভাবে আল্লাহ তাআলা মূলত আল্লাহর কাছে সাহায্য চাইছে উনি, যে আমাকে হচ্ছে পোকামাকড় সাপ বিচ্ছু মানে জমিনের গজব সকল খারাপ দিক থেকে আপনি আমাকে হেফাজত করুন। তো আমরা আমাদের জীবনে এইভাবে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, এবং যারা জানি তারা তো জানলামই, আর যারা জানেন না তারা এখান থেকে নিজেকে একটা প্রোটেকশন হিসেবে এটা নিতে পারি, যে আল্লাহ তাআলা আমাদের জিম্মাদারি তার হাতে আছে, আল্লাহ তাআলার হাতে আছে, যে তিনি আমাদের সামনে পিছনে প্রোটেক্ট করার জন্য সবসময় ফেরেশতা নিয়োজিত করে রাখছে।